وكان حقا علينا نصر المؤمنين। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি বিষয়বস্তু হচ্ছে আমরা জিনের ক্ষত স্থানে কিভাবে মরিচের গুঁড়া দেব, এই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুতাব্বির যারা আছে, অবাধ্য জিনকে যখন আমরা বিভিন্ন আয়াতের মাধ্যমে জিনকে হাজির করার পর জিনের সঙ্গে কথোপকথন হয়, তার কথাবার্তা জিনের সঙ্গে কথাবার্তা বলার জিন যখন রোগীর শরীর থেকে যেতে চায় না, চিরকালের জন্য থেকে যেতে চায়, এই জিনকে মুতাব্বির বিভিন্ন ভাবে তাকে কষ্ট দেওয়া হয়। এই কষ্ট দেওয়া হয় এই কারণে যে জিন যেন তার ভুলটা বুঝতে পারে এবং সে যেন রোগীর শরীর থেকে চিরকালের জন্য চলে যায়। এরকম ভাবে কষ্ট দেওয়ার পরেও যখন জিন শরীর থেকে চলে যেতে চায় না, তখন মুতাব্বির বিভিন্ন পদক্ষেপ নেয়। আরো যে কঠিন কঠিন শাস্তিগুলো আছে সেগুলো মুতাব্বির ওই জিনকে দেয়। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, তাদের ভিতরে উল্লেখযোগ্য আজকে একটি আমলটি হচ্ছে ক্ষত স্থানে আপনারা কিভাবে মরিচের গুঁড়া দিবেন, লবণের ঝাঁজ দেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, জিন শরীর থেকে যেতে চায় না, মুতাব্বিরের সঙ্গে খারাপ ব্যবহার করে, কথা বলে না, মুতাব্বির এত প্রশ্ন করতেছে, মুতাব্বিরের কথা সে গায়ে লাগায় না, মুতাব্বিরকে দামে দিতে চায় না, এরকম জিনকে আপনারা শাস্তি দিতে পারবেন। আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে কোন আয়াত দিয়ে জিনের হাত কেটে দিতে হয়, পা কেটে দিতে হয়, কান কেটে দিতে হয়, ওটি আপনারা দেখে নেবেন। আমরা যেমন দেখি যে একজন মানুষের কোন স্থানে যদি স্থানে যদি লবণ দেওয়া হয়, তাহলে দেখা যায় যে ওই জায়গাটা খুব জ্বালা পোড়া করে। এমনকি ওই কাটা স্থানে যদি আরো মরিচের যে গুঁড়া আছে, এই গুঁড়া যদি দেওয়া হয়, তাহলে দেখা যায় যে আরো মরিচের গুঁড়া ঝাঁঝ আরো বৃদ্ধি পেয়ে যায়। তেমনই ভাবে জিনেরও কাটা স্থানে যদি আপনারা মরিচের গুঁড়া দেন অথবা লবণের ছিটা দেন, তাহলে দেখা যাবে যে তাদেরও ওই একই জ্বালা পোড়া হবে। আপনারা জিনকে শত স্থানে মরিচের গুঁড়া অথবা লবণের ছিটা দেওয়ার জন্য যে আয়াতটি পড়বেন, আয়াতটি হচ্ছে সূরা দোকানের 48 নম্বর আয়াত। আমি আয়াতটি পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এই আয়াতটি আপনারা 3 বার পড়বেন। 3 বার পরে রোগের দিকে ফু দিতে থাকবেন। এই আয়াতটি পড়ার আগে মুতাব্বির তার হাতকে ছুরি বানাবেন। বানানোর পর তার কান কেটে দেবেন, পা কেটে দেবেন, হাত আপনার যা ইচ্ছা তা কেটে দেবেন। কেটে দেওয়ার পর ওই ক্ষত স্থানে আপনি মরিচের গুঁড়া দেওয়ার নিয়ত করবেন এই আয়াতটা পড়ে। তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ মরিচের গুঁড়া ক্ষত স্থানে দিলে যেরকম অনুভব হয়, ওই অনুভব সেই জিনটা পাবে। এবং লবণের ছিটা যদি ওই ক্ষত স্থানে দেওয়া হয়, লবণের ছিটার যে প্রভাব মানুষ পায়, ওই রকম সে লবণের সেটার প্রভাব জিনটা পাবে ইনশাআল্লাহ। তো আপনারা এই আয়াতটা পরে আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই জিনের ক্ষত স্থানে মরিচের গুঁড়া দিতে চাই। মরিচের গুঁড়া দিলে যে জ্বালা যন্ত্রণা হয়, এই জ্বালা যন্ত্রণা যেন সে জিনটা পায়। অথবা লবণের ছিটা ওই কাটা স্থানে দেওয়ার নিয়ত করতে পারেন। তো আপনারা এইভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনারা 100% ফায়দা পাবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আমার তদবির। আশা করি আপনারা তদবিরটি বুঝে ফেলেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।